গত 3 দিন ধরেই আমাদের এখানে কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে চলেছে, যার জন্য অফিস থেকে ফিরে আবার ওই ওয়েদারে বাইরে যেতে একেবারেই ইচ্ছা করছে না। তবুও কিছু রান্না তো করতেই হবে। তো ফ্রিজে দেখলাম ডিম রয়েছে আর কয়েকটা পটল আর গাটি কচুও ছিল। তো ভাবলাম পটল, ডিম, গাটি কচু দিয়ে একটা তরকারি বানিয়ে নিই। তো তার জন্যে পটল আর গাটি কচুগুলোকে প্রথমে আমি কেটে নিয়েছি। তারপরে নিয়েছি একটা পেঁয়াজ, কয়েক কোয়া রসুন আর 1 ইঞ্চি মতো আদা। পেঁয়াজগুলোকে কুচিয়ে নিয়েছি, রসুন আর আদাটাকে আমি পেস্ট বানাবো। তো পেস্ট বানানোর জন্য আমি তার মধ্যে 1/2 চামচ জিরে গুঁড়োও দিয়েছি আর দিয়েছি 4টে শুকনো লঙ্কা। এখানে আমি 4টে ডিম নিয়েছি, যার মধ্যে 2টো আবার হাঁস ডিমও আছে। হাঁস ডিম খেতে তো আমার বিশাল ভালো লাগে। হাঁস ডিমের কুসুমটা খুব ক্রিমি হয় আর মুরগির ডিমের থেকেও সাইজে একটু বড় হয়। তো অসাধারণ লাগে হাঁস ডিমগুলো খেতে। তো ডিমগুলো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সেদ্ধ হয়ে গেলে ডিম ছাড়িয়ে নিয়ে তার মধ্যে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিয়ে এটাকে হালকা করে আমি তেলে ভেজে নিয়েছি। তারপরে ওই কড়াইতে আরেকটু তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। তারপরে আমি তার মধ্যে পটলগুলো দিয়ে দিয়েছি। পটলগুলোকে আমি হালকা করে একটু ভেজে নেব। পটলের মধ্যে একটু নুন হলুদ দিয়ে পটলগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। তারপরে হালকা ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি। এই পেঁয়াজগুলোর সাথে পটলগুলোকে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ আর পটল একসাথে ভাজা ভাজা হয়ে এলে কেটে রাখা কচুগুলোকে আমি দিয়ে দেব। এগুলোকে একসাথে কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এবারে আগে থেকে করে রাখা মশলার পেস্টটা এখানে দিয়ে দেব আর একটা টমেটো কুচি করেও দিয়ে দেব। এরপরে মশলার পেস্টটা ধুয়ে আমি জলটা দিয়ে দেব। ওখানে জলটা একটু বেশি করেই দিতে হবে, কারণ কচুটা তো সেদ্ধ হবে। একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি সেখানে। এবার 15 মিনিট মতো আমি মিডিয়াম লো আঁচে এটাকে সেদ্ধ হতে দিয়েছি। ঢাকা খুলে দেখে নিতে হবে কচুটা সেদ্ধ হয়েছে কিনা। কচুটা সেদ্ধ হয়ে গেছিলো, যার জন্যে আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো এখন এখানে দিয়ে দেব। দিয়ে আমি এটাকে আরও মতো ফুটিয়ে নেব। 5 মিনিট ফুটে গেছে। এবার একটু গরম মশলা দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিয়েছি। ব্যাস, রেডি হয়ে গেছে পটল ডিমের তরকারি। এটা লোহার কড়াই করা হয়েছে, তার জন্যে কালারটা একটু এরকম এসছে, একটু কালো কালো হয় লোহার কড়াতে রান্না করলে, কিন্তু খেতে দারুণ হয়েছে। আমি হাঁসের ডিমটাই নিয়েছি আজকে খাবো বলে। কুসুমটা একদম হলুদ। তো আজকের মতো এখানেই ভিডিও শেষ। সবাই ভালো থাকবেন, টাটা।